পরের দিন রায়হান আর জিসান বসে চা খাচ্ছে। তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, তারা এখানেই বসে বেশিরভাগ সময় আড্ডা মারে। হঠাৎ জিসান রায়হানকে উদ্দেশ্য করে বলল, কিরে কিছু ভাবলি কাকে রাখবি? ভাবলাম তো, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ভাবলাম। কি? মানুষ জেগে থেকে ভাবে আর তুই ভাবিস ঘুমিয়ে ঘুমিয়ে? আজব। জিসান বলল, আরে ধুর, ওটা বাদ দে, আমি এমনিই ভাবি। রায়হান বলল, ঠিক আছে বস, এখন বল কাকে দিয়ে পড়াবি? জিসান বলল, তুই ছাড়া আমার কে আছে বল? জিসান চা খাচ্ছিল। রায়হানের কথা শুনে বিষম খেলো। কি যা তা বলছিস? আমি? তুই আর কাউকে খুঁজে পাসনি? আমি কি আগে কাউকে পড়াইছি? আর জানোস না, তিশা মাঝে মাঝে এমন কাণ্ড করে, তখন আমার খুব রাগ উঠে যায়। তখন আবার আমি নিজেকে সামলাতে না পারলে কি না কি করে ফেলবো আমি নিজেও জানি না। আমার রাগ সম্পর্কে তো তোর আইডিয়া আছে, সে কারণেই তো তোকে বললাম। তিশা খুব ভয় পায় তোকে। তোর ভয়ে এমনিই দেখবি পড়াও সব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে তোকে ভাগানোর জন্য। আমি পড়াতাম, কিন্তু আমার চাকরির লেটার যে কোন সময় পেয়ে যাব তখন আবার সমস্যা হবে, তাই তোকে বললাম। আর ওর পরীক্ষাও বেশি দিন বাকি নেই। দেখ, এত কম সময় ওর সিলেবাস একমাত্র তুই কমপ্লিট করে দিতে পারবি। তুই রনিকে বল, ও তো এর আগেও অনেককে পড়িয়েছে। জিসান বলল, তুই রনির স্বভাব জানোস না? ওর কাছে আমার বোনকে দেব? এর আগে ও কি কি করেছে জানোস না? পড়া রেখে আমার বোনের দিকে নজর দিবে। দেখ জিসান, আমার শেষ ভরসা তুইও কি আমাকে নিরাশ করবি? ওকে ঠিক আছে, আমি শুধু ওর সিলেবাস শেষ করে দেব, ওকে? কিছুক্ষণ চিন্তা করে জবাব দিল জিসান। ও জিসান, জিসানকে জড়িয়ে ধরে বলল রায়হান, তুই আমার কত বড় সমস্যা দূর করছস জানোস না। তোর সমস্যা তো দূর হলো, আমার শুরু হলো। তুই জানোস তোর বোন আমাকে হিটলার বলে, আমি নাকি অ্যানাকোন্ডা, আমি নাকি সবকিছু গিলে ফেলি, চাবানোর সুযোগও দিই না। জিসান বলল, তোকে কে বলল? একদিন বসে বসে আমাকে বকছিল, আমি পেছনে দাঁড়িয়েছিলাম। বেচারি জানতো না, যখন আমাকে দেখলো এমন দৌড় দিল, 1 মাস আমার সামনেও আসেনি। তাহলে বুঝ। ভালোই, তুই আজ থেকেই পড়ানো আরম্ভ কর, আমি মাকে বলে দিবনি। রায়হান বলল, ওকে। জিসান বলল। বিকেলে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তিশা, দরজা খোল, দেখ তো কে আসছে। তোর স্যার আসার কথা ছিল, মা চিৎকার দিয়ে বলছে রান্নাঘর থেকে। তিশা দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। জিসানকে দেখে এই সময় তিশা কিছুটা আশ্চর্য হলো, কারণ রায়হান ভাই না থাকলে জিসান কখনো আসে না, ফোন দিয়ে আসে। জিসান ভাই, আপনি? রায়হান ভাই তো বাসায় নেই। তা তো জানি, আমি তো রায়হানের সাথে দেখা করতে আসিনি, আসছি তোর জন্য। জিসান বলল। হ্যাঁ? তিশা মুখ চোখ বাঁকিয়ে তাকিয়ে আছে। কিরে, এভাবে তাকিয়ে থাকবি নাকি ঘরেও আসতে দিবি? কিরে তিশা, কে আসছে? মার কথায় তিশার ধ্যান ভাঙলো। মা, জিসান ভাই। তিশা মনে মনে ভাবছে, এই হিটলার আমার সাথে দেখা করতে কেন আসছে, মতলব কি? আরে জিসান বাবা, আসো আসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। জিসান ভেতরে ঢুকে তিশার মাকে জিজ্ঞেস করলো, আন্টি কোথায় বসবো, ড্রয়িং রুমে নাকি তিশার রুমে? তিশার রুম কথাটা শুনে তিশা যেন আকাশ থেকে পড়লো। আমার রুমে মানে কি? তিশার মা তিশার কথা কানে মনে হয় শুনলই না। আরে এখানে কেন বসবে, তিশার রুমে গিয়ে বসো, ওখানে পড়াতে সুবিধা হবে। এতক্ষণ পর তিশার চিন্তার অবসান হলো। নিউ টিচার আর কেউ না, জিসান। তিশা তো পারে না, কেঁদেই দেয়। এই লোকটার কাছে কিভাবে পড়বো আমি? এটা তো 1 নাম্বারের হিটলার, অ্যানাকোন্ডা, আমাকে গিলে খেয়ে ফেলবে। মনে মনে জিসানকে গালি দিচ্ছে আর ভাবছে, আমাকে গালি দেয়া শেষ হয়েছে নাকি আরো বাকি আছে, এখন চল পড়তে বসতে। জিসানের কথায় তিশা ভেবাচাকা খেয়ে গেল। কপালটা কুচকিয়ে মনে মনে বলল, কিভাবে জানলো আমি গালাগালি করছি? জিসান গিয়ে তিশার রুমে চেয়ারে বসলো। তিশার কোন কোন সাবজেক্টে সমস্যা আছে তা আগে বের করতে বলল। তিশা 2টা বই সামনে দিয়ে বলল, কত বছর পর এই বইগুলোর মুখ দেখছেন? তোর কি মনে হয় আমি অনেক বুড়ো হয়ে গিয়েছি, তাই বই দেখলে বলবো আরে আমি তো পাশ করার পর বইগুলো ধরিনি, তাই না? না, তেমন কিছু তো বলিনি আমি। আপনি একটু বইগুলোর সাথে পরিচিত হন, আমি একটু আসছি। কই যাস তুই পড়া রেখে? জিসান বলল, এই তো আম্মুর কাছে, আমি এখনই আসছি। তিশা সোজা
সোজা ওর মার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা মা কি হয়েছে? সারাদিন বকরির বাচ্চার মতো ম্যা ম্যা করস কেন? আর তুই এখানে কি করস পড়তে না বসে? মা, আমি কি তোমার সৎ মেয়ে নাকি রাস্তা থেকে কুড়িয়ে পাইছো? কি যাতা বলছিস? তোর মাথা কি ঠিক আছে? কিভাবে মাথা ঠিক থাকবে? তোমরা একটাবারও আমাকে জিজ্ঞেস করলে না জিসান ভাইকে ঠিক করার আগে? এমনিই তাকে আমার সহ্য হয় না, তার উপর আমার ঘাড়ে বসিয়ে দিয়েছো। দেখ তিশা, আর কোনো কথা শুনতে চাই না। জিসান বসে আছে, আগে পড়া শেষ কর, তারপর কথা হবে। তিশা চলে গেল ওর রুমে। চেয়ারে বসে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান বুঝতে পেরে বইটা বন্ধ করে। তিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এভাবে তাকিয়ে আসোস কেন? কিছু বলবি? আমি আপনাকে কি বলে ডাকবো, স্যার নাকি জিসান ভাই? দুইটাই। জিসান জানতো তিশা এমন স্টুপিড মার্কা প্রশ্ন করবেই। মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকবে। তিশা আবার বলল, আচ্ছা স্যার, আইডিয়াটা কার ছিল আমাকে পড়ানোর? তোর রায়হান ভাইয়ার, জিসান বলল। তিশা মনে মনে বলা শুরু করলো, হে আল্লাহ, একটা রশি ফেলো, আমি উঠে যাই তোমার কাছে। কেন এমন ভাই আমার কপালে জুটলো? এখন যদি তোর প্রশ্ন শেষ হয় তাহলে এবার পড়ায় মনোযোগ দেয়া যাক। তিশাকে সব পড়া বুঝিয়ে দিয়ে জিসান চলে গেল। কাল আবার আসবে, অনেক পড়া দিয়ে গেছে, সব যাতে কমপ্লিট পায় কাল, তিশাকে বলে গেল। তিশা ভাবছে, যদি ভালো মতো দিতে না পারি কাল আবার যেন কি শাস্তি দেয় আল্লাহই জানে। সেদিনের শাস্তির কথা তিশার এখনো মনে আছে। এই তো কয়েক সপ্তাহ আগের কথা। তিশা কোচিং এ গিয়ে শোনে আজ স্যার পড়াবে না, অসুস্থ। তাই তিশা আর ওর কিছু কোচিং ফ্রেন্ডসরা প্ল্যানিং করলো আজ পার্টি করবে ওরা। তিশার সাথে নীলাও ছিল, আর 3জন ছেলে ফ্রেন্ডস। তারা তিশার সাথে কোচিং এ পড়তো, ওরাও এই এলাকায় থাকে। তিশা ও ওর ফ্রেন্ডসরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর ক্লাসের কিছু বিষয় নিয়ে হাসাহাসি করছে। জিসান বাইক নিয়ে যাবার সময় তিশাকে দেখে থেমে যায়। বাইক থেকে নেমে তিশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখানে কি করস তুই? তোর না এখন কোচিং এ থাকার কথা? হঠাৎ জিসানকে দেখে তিশা বিষম খায়। ফুচকা মনে হয় ওর গলা দিয়ে নামছে না। কোনো রকম খেয়ে বলল, আজ ছুটি দিয়ে দিয়েছে স্যার যে অসুস্থ, তাই খুশিতে ফুচকা পার্টি চলছে, তা আবার রাস্তায় দাঁড়িয়ে, তাই না? জিসান রাগে কটমট করে কথাগুলো বলছে। চল আজ আমি তোকে ফুচকা খাওয়াবো, দেখি তুই কত খেতে পারিস। মামা, 1 প্লেট ফুচকা বানান, কড়া ঝাল দিয়ে। এ কথা শুনে তিশা তো ভয়ে কাঁপতে লাগলো। আর নীলা ফুচকার প্লেটটা রেখে বিল দিতে চাইলে জিসান বলে, আমি দিয়ে দেবো নীলা, তোমরা যাও, নাকি তোমাদের জন্য অর্ডার করব? না ভাইয়া, আমাদের পেট ভরে গেছে, আমরা আসি। সব দৌড় সেখান থেকে। জিসান ফুচকার প্লেটটা নিয়ে তিশাকে দিল, খাও এবার। তিশা প্লেটটার দিকে তাকিয়ে দেখলো মরিচ দিয়ে ভরা। সে জিসানের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকলো। তুই খাবি নাকি আমি খাইয়ে দেব? জিসান বলল। না না, আমি খাচ্ছি বলে তিশা শুরু করলো। ওর চোখ নাক লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, তবুও সব খেলো। নেক্সট টাইম এভাবে দেখলে এর থেকে বেশি হবে, মনে রাখিস, বলে একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে দিল। রিক্সা চালককে আর কিছু চকলেট তিশার হাতে দিয়ে দিল। তিশা রাখবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। বাসায় এসে ওর ভাইকে বিচার দিছে জিসান কি কি করছে। ওর ভাই ওর সামনে এসে যা বলল এতে ও আরো অবাক হলো। জিসান তো ঝাল খাইয়েছে, আমি থাকলে তোকে এক থাপ্পড় মারতাম। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পার্টি করো, তা আবার এলাকার বদ ছেলেদের সাথে করে, আবার বিচার দিতে আসছো? যা ঘরে যা। তিশা দৌড় দিয়ে ঘরে চলে গেল। সেদিন কিছুই আর খায়নি রাগ করে। পরে তিশার বাবা এসে ওর রাগ ভাঙিয়ে নিয়ে গিয়েছিল। তিশা হঠাৎ ওর মার ডাকে ভাবনার জগৎ থেকে বের হলো। মনে মনে ভাবছে, লোকটা আমার সাথে এমন কেন করে? আসলে সমস্যা কি তা ও কখনো বলে না।